হচ্ছে কুষ্টিয়া জেলার উচনগ্রাম ইউনিয়নে গোবিন্দপুকুর দেখার জন্য যাব। ভাই আমার একদিন আসলি হয়েছিল, সাইডে মসুর দিয়েছিলাম, আমার আসলিটা সাইরি গেল। কি ছাগল আসতে নিয়েছেন রান্না করে? কেউ রান্না করে আনে, কে একে নাই নিয়ে জবাই করে, কে একদিন ছাগলও ছাড়ি দিয়েছিল, তাই নিয়ে টানাটানি করে ছাগলই মানে মরি যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা ভৌতিক জায়গার অনুসন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে হচ্ছে কুষ্টিয়া জেলার উচনগ্রাম ইউনিয়নে গোবিন্দপুকুর দেখার জন্য যাব। তো আপনাদেরকে ওখানকার অজানা তথ্যগুলো জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে চলুন যাওয়া যাক। দর্শক, ইতিমধ্যে আমরা বৃত্তিপাড়া পুরাতন তেল পাম্প সামনের রোড ধরে এগোচ্ছে। আপনারা দেখতেই পারছেন গোবিন্দপুকুর আছে সোনাডাঙ্গা গ্রামে, সেদিকেই যাচ্ছে। আপনাদের বিস্তারিত সব জানাবো, কোথায় কি আছে না আছে। অবশ্যই একটু ভয় ভয় লাগছে, কারণ হচ্ছে ওটা অনেকটা মাঠের ভিতরে, অনেক বড় পুকুর, পাশে একটি বট গাছ আছে অনেক বড়। চলুন আমরা দেখি সেখানে কিছু দেখা যায় কিনা, জিন বা অন্য যে কোনো কিছু। আর অবশ্যই ফিরে আসার সময় চার দোকানের থেকে হয়তো আমরা অনেকেরই সাক্ষাৎ নিতে পারি। দেখা যাক। আমরা এখন কাঁচা রোড দিয়ে যাব। এই কাঁচা রোড দিয়ে খানিক দূর এগোলেই মাঠের রাস্তা, তারপরে সেই পুকুর। একটা কথা আপনাদের না বললেই নয়, আমার অতিরিক্ত ঠান্ডাতে কথা হয়তো পরিষ্কার হচ্ছে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে গোবিন্দপুকুরের কথা আপনাদেরকে বললাম, সে পুকুরে আমরা পৌঁছে গিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে পুকুর। এই পুকুরে অনেকে হচ্ছে মানত দেয়, অনেকে দুধ ঢালে, অনেকে হচ্ছে গিয়ে অনেক ডাল দেয়, মূর্ধে ডাল ফেলে, মানে বিভিন্ন কারণে তারা হচ্ছে কি মানত করে থাকে আর কি। অনেকেই ডাব দেয় এখানে পুকুরের ভিতরে, আবার অনেকে গোসল মোসল করে। চলুন দেখি আমরা আসলে বিষয়টা কি। হ্যাঁ জি। আমাদের এই ভৌতিক জায়গার অনুসন্ধান প্রতি সপ্তাহে একদিন চলবে। আপনারা প্রতি শনিবারে সন্ধ্যায় চোখ রাখবেন। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন পুকুরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মাছগুলো লাফালাফি করছে। এই পুকুরেই বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, তাদের হচ্ছে গিয়ে মনের আশা পূরণ করার জন্য। এই পুকুরের মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছেন যে দর্শক দেখতে পাচ্ছেন যে এই পুকুরের মধ্যে মাঠের পানি যায়, সেই পাইপ দেওয়া। তারপর হচ্ছে এই পুকুর হচ্ছে কি গোবিন্দ পুকুর। যেহেতু এই পুকুরের নাম কেন গোবিন্দ হলো, এই সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই পুকুরে প্রচুর মাছ, কেন এত মাছ উন্নত হয়, এই মাছ চাষ করে কি চাষ করে না, মানে এই পুকুরে কি আসলে বিষয়টা কি আপনাদেরকে বিস্তারিত ভালো করে পরিষ্কার করে সুন্দর করে জানাবো আর কি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আমরা পুকুরের ধার দিয়ে হেঁটে যাচ্ছি। পুকুরটা বিশাল বড় পুকুর। এই পুকুরে অনেক মানুষ যারা অসুস্থ থাকে তারা এসে গোসল করে, দূর দূরান্ত থেকে এসে তারা সুস্থ হয়ে যায়। অনেক ধবল রোগী এখান থেকে সুস্থ হয়ে যায়। এই পুকুরে অনেক অলৌকিক ঘটনা ঘটে। তো এইগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এখানে আসা। তো চলুন আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আর কি। আপনারা জানেন যে এই পুকুরের নাম হচ্ছে গোবিন্দ পুকুর। এই গোবিন্দ পুকুরে যে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাগানে হয়তো প্লেট নিয়ে আসে, খাদ্য খাবার নিয়ে আসে, এখানে খায়। এই যে এই লাইন দিয়ে আমরা খাই। আবার শব্দ হচ্ছে কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার অনেকে ছাগল মাগল নিয়ে আসে, এখানে জবাই করে রান্না বাড়া করে খায়। এখানে অনেকেই মুরগি নিয়ে আসে ছেড়ে দেয়, মানত দেয় যারা, তারা আর কি। এইরকম জায়গার সন্ধান যদি আপনাদের কাছে থাকে আমাদের ইমেল করুন কিংবা কমেন্টে জানিয়ে দিন, তাহলে পরবর্তী ভিডিও হবে আপনাদের জানানো স্থানে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন অনেক পাখি আছে।
জি দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, এখানে অনেক পাখি, আমাদের একটু ভয় ভয় করছে কি। প্রচুর পরিমাণ জি জি পাখি জি জি, এখানে অনেক প্রচুর পরিমাণ বক পাখি আছে। বাগানের ভিতরে আমরা দেখতে পাচ্ছেন যে হেঁটে যাচ্ছি, এর বিপরীত সাইডে পুকুরের, এই পুকুরটা হচ্ছে প্রায় 20 বিঘা জমির উপর। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুকুরের পাশেই বট গাছ, অনেক বড় মাপের বট গাছ, বিশাল বট গাছ। মানে এই বট গাছের এখানে এসে অনেকে মানত দেয়। চলুন আপনাদেরকে আর একটু আগিয়ে দেখায়। জি আমরা এই যে চলে আসছি, এই দেখেন বট গাছ, এখানে ছাবড়ার মতো ঘর বানানো রয়েছে, চমৎকার বট গাছ। বট গাছটা অনেক বড়। তুমি সামনে যাও, কথা বলো দুজনে। ভাই ভিডিওতে আপনারা সাদা যে জিনিসটা দেখতে পারছেন, পরবর্তীতে আমরা আর পাইনি। প্রিয় দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন আমার পিছনে বট গাছ, এই বট গাছে অনেকে মানত দেয়। দেখতে পাচ্ছেন এখানে অনেক আগরবাতি পুড়ে রয়েছে, পুকুরের পাশে একদম চমৎকার পুকুর। পুকুরটা ধরো ওটা, দেখতে পাচ্ছেন দর্শক, এখানে এই পুকুরটা একদম ধারেই গাছের, মানে গাছের পাশেই পুকুর। গাছটা পুকুরের উপরে ছেয়ে গেছে একদম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনার এই পুকুরটা তো দেখলাম অনেক বড়, তে পুকুর সম্পর্কে কিছু জানতে চাচ্ছে। হ্যাঁ, পুকুর সম্পর্কে আমরা ছোটকালেতে শুনে আসছি, পুকুরটা 22 বিঘি জলকার, বুঝছেন, জলকার 22 বিঘি। এখন এই পুকুরই ধরো যে আগেকার যুগের কথা, এখন আমরা তো দেখিনি, মানুষ কয় যে ওখানে গোবিন্দ নামে পাল ছিল, তো সেই পালের গায়ে ওই জমিটা ছিল, সেই পাল আর পুকুর কাটেছিল। পুকুর কাটার পর ওই পালটা ধরো চলে গিয়েছে, চলে যাওয়ার পর ওই জিনিসটা এখন হয়ে গিয়েছে। এখন ওই জনগণের পার এখন খাচ্ছে, আগে ছিল জলকার আর তলকার। তো আমার গ্রামের লোক ধরো যে সকলে মিলে টেকা তুলি আমার মানে জনগণের নামে করতে চাইছিল। তো আমার গ্রামের এক পণ্ডিত দিছিল, তিনি লেখাপড়া, সে আবার পণ্ডিতই হয়, কিন্তু সে আবার নিজের নামে করে নিয়েছে। নিজের নামে করে নিয়ে নিতে আছে, আবার জনগণ একতর হেয়া ওর আবার বাধা দেয়। তার পাশে ও আবার কে খালি ফের কোর্টে গিয়েছে, কোর্টে যাওয়ার পর কে আছে যে ভাই সাহেব তোরা থেমে যাও, আমি একটা করছি। সে কে আছে যে আমি এই যতদিন জল থাকবে ততদিন জনগণ খাবে, আর যতদিন যে জমিটা শুকিয়ে যাবে সেখন যার জমির মালিক হবে। এখানে তো অনেকেই মানত টানত দেয়। হ্যাঁ, মানত দেয়, আমরা শুনেছি। আমার একদিন আসলি হয়েছিল, সাইডে মসুদ দিয়েছিলাম, আমার আসলিটা সাইরি গেল। আমার এটি নগদ পুকুরের ভিতর দিতে হয়, পুকুরে গাছের গোড়াও দিতে হয়, আর পুকুরের ভিতরে কে দেয়, বুঝছেন, কে পয়সা আইডু মারে, কে পয়সা ওখানে পুকুরি দেয়, কে দুধ দেয়, কে ডাব দেয়। এখন সেলিবেলি হয়, কে সেলিবেলি হলি না হলি তার এখানে আসে না কেউ, সে নিয়ে আসি, সে ওখানে গড়াইও সেলিবেলি গড়াই আমরা দেখিয়েছি। ক্ষীরমির আনে ওই ঢাকায় তো ধরো এ পর্যন্ত এ আছে, বাস ভেরিয়ে আছে, মাই করে ভেরিয়ে আছে, ওখানে কেউ খাসি ছাড়িয়ে দেয়, খাসি জবই করি। আমার গ্রামের লোকজনও খায়, মেলা মানুষ ধরো আত্মীয় স্বজন দি থাকে, তো সবাই খায়। আর ওই বট গাছটা কত পুরাতন? এই বট গাছটা আমার জীবনে বেশি দূর না, আগেরটা আমরা দেখিনি, আগেরটা ইনারা দেখি। আগে একটা ছিল, হ্যাঁ, আগে আরো বড়টা ছিল। আপনার হচ্ছে যে এই জায়গা তো ছিল, হ্যাঁ, সেটা উপরে ঝড়ে এখানে কি ছাগল আসতে নিয়েছে রান্না করে? কেউ রান্না করে আনে, কে একে নাই নিয়ে জবাই করে, কে একদিন ছাগলও ছাড়ি তাইনি, টানাটানি করি, ছাগলই মানে মরি যায়। বাগানের ভিতরে মানে মেয়ের বাগানে খায়, মাঠ ফাঁকা হলে মাঠেও খায় কেউ কেউ, ওই গোবিন্দ পুকুরের ওই জায়গাও খায়, ওখানে আবার গোসল করা মানে টিউবওয়েল পিটিয়েছে। মানত করার পরে কি সে সুস্থ হয়ে যায়? সুস্থ তো হয় আল্লাহর রহমতে। এখন যারা যে আমরা নিজে চোখে দেখাতে, একজনের যে এখন সওয়াল এই সন্তান হওয়ার জন্য করিয়েছে, তার বাদে আবার সন্তান হেয়া আছে, দেখুন সে আনি গড়াচ্ছে, আমরা সুদ করি, কয় হ্যাঁ আমার উপকার হেয়া আছে, না হলে তার মিথ্যে কথা কয় না। না আমরা তো এটি তো কলা, আমি এখন আসলে হয়েছিল সারি গিয়েছে, এখন আল্লাহর রহমতে মানত করেছি, সারি গিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সবই শুনলেন, এলাকার মুরব্বীরা এই গোবিন্দ পুকুর সম্পর্কে যা বললেন, এই গোবিন্দ পুকুর সম্পর্কে রহস্য তো আপনারা শুনলেন। তো আমরা এখন চলে যাব, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। এই নিয়মিত ভিডিও পেতে, এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আপনাদের পুরা জায়গা ঘুরিয়ে দেখালাম, অজানা তথ্যগুলো জানালাম।
আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন। আর আপনাদের কাছে এই রকম জায়গার সন্ধান থাকলে অবশ্যই ইমেল করুন কিংবা কমেন্টে জানান। আগামী সপ্তাহে শনিবারে আবার হয়তোবা এইরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ।